ডাল ভিজিয়ে রেখেছিলাম তড়কা করবো বলে, আর সবই গুছিয়ে রেখেছি। ধনে পাতাটা নেই, ধনে পাতা আনতে দেখি সামনে একটা গ্রসারি আছে, সেখানেই যাব। চলো যাই। আর গার্বেজও ফেলতে যাবো, নোংরা পড়ে গেছে। সবই গুছিয়ে রেখেছি, এসে জাস্ট রান্নাটা করব। এই যে কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনিয়া পাউডার, এটা হচ্ছে তড়কা মশলা, লঙ্কা, ধনে পাতা সব করে রাখা। ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, 1 কাপ তড়কা ডাল আর ছোলার ডাল। যাওয়া যাক মার্কেটে। আর আমিও রেডি হয়ে গেছি, এখন বেরাবো। একটা কুর্তি পরে নিয়েছি। প্রায় 7:30 বাজতে যা আসি, আস্তে আস্তে লেট হয়ে যাবে। তো আমি ভাবলাম যে আজকে ধনে পাতাটা নিয়েই আসি, কারণ এখানে মার্কেট, এখানে একটা ছোটো একটা যে গ্রসারিটা আছে না, সেখানে ধনে পাতা পাওয়া যায়। তো ধনে পাতা ছাড়া তো তরকারিটা অসম্পূর্ণ থেকে যাবে, ওই জন্য ভাবলাম না নিয়েই আসি। আর আসি ধনে পাতা খেতে খুব ভালোবাসি। যেই রান্নাতে তুমি যেরকমই করো না কেন, ধনে পাতা দিলে ওভাবে টেস্টটা দ্বিগুণ হয়ে গেছে। চলো যাওয়া যাক। সামনে দোকানটা আছে, খুব ওয়েদারটা ভালো লাগছে। এখানে আছে দোকানটা, তাই এই যে নিয়ে নিয়েছি আর যাচ্ছি। দোকানটা অনেক ভিড় ছিল, তো দাঁড়িয়েছিলাম, দোকানটা বন্ধও ছিল। চলো বাড়ি গিয়ে রান্না স্টার্ট। দেখো ধনে পাতা 23 টাকা 1 থেকে নিয়েছে। কী করবো, এখানে একটু কমই দেয় এখানে, কিন্তু অন্য সব মার্কেটে গেলে অনেকটা থাকে। কিন্তু এখন কিছু করার নেই, আমার ধনে পাতাটা লাগবে। এই নিয়ে চলে এসছে, এখন এটা ভিজিয়ে নেবো। তারপর একটু চাও করবো। চা করবো, কারণ চা খেতে ইচ্ছা করছে ভীষণ। চা ছাড়া না ভালো লাগে না। তো আশিস তো এখনো আসেনি, আমি চাটা করি। তো যখন আসবো, ও যদি খাওয়াতে করে দেবো, না হলে করবো না। চা বসবো। র চাই করবো, দুধ চা করবো না, কারণ র চাই খাই, দুধ চা খাই মানে খুব ইচ্ছে হলে খাই, না খাই না। একটুখানি দিলেই হবে, বেশি চিনি আমি খাই না, তো অল্প চিনি দিলেই হবে। চা ফুটে গেছে, এবার নামিয়ে নেব। পেঁয়াজগুলো ঝটঝট করে কেটে নিই, তাহলে কি হবে, সুবিধা হবে। তারপরে ডালটা বসাবো, কারণ না হলে সমস্যা হয়ে যাবে। একটু ধুয়ে তরকাতে পেঁয়াজ সবসময় ঝুড়ি ঝুড়ি করে কেটেই দিতে হয়। পেঁয়াজ কাটতে গেলে না চোখ পুরো জ্বলে যায়, খুব কষ্ট হয় পেঁয়াজ কাটতে গেলে। অনেক কার কষ্ট হয় পেঁয়াজ কাটতে গেলে। মার্কেট যেতে হবে, কারণ চোখ জ্বালা করছে। বটিতে কেটে কেটে অভ্যাস, তো আমি ছুরিতে একদম কাটতে পারি না, ভয় লাগে আমার ছুরিতে কাটতে। বটি আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম। আর তরকাতে জানি একটু পেঁয়াজ এগুলো একটু বেশিই লাগে। তার সাথে রুটি করবো। দেখো চোখ দিয়ে জল বেরাচ্ছে। ঝটঝট করে পেঁয়াজগুলো কেটে, লঙ্কাগুলো ধুয়ে নিয়েছি, লঙ্কাগুলো ছোট ছোট করে কেটে নেব, তাহলে সুবিধা হবে। আর এইটাতে জানো যে তরকাতে মানে সবই এরকম দেয়, পেস্ট করে কিছু দেয় না। আর লঙ্কাগুলোর সাইজগুলো দেখো, ঝাল নেই এখানে, লঙ্কা একটু ঝালই পাই না লঙ্কাগুলো। আমি না একদম মানে
ভয় লাগে, আর আশিস তো ভীষণই ভয় পায় ছুরিতে কাটতে। প্রচুর দাম গো এখানে জিনিসপত্র, ভীষণ দাম, কিছু ধরাই যায় না। সব থেকে এখানের খরচ স্কুল ফিস, বাচ্চাদের স্কুল ফিস ভীষণ। কারণ যত যা স্যালারি সেই অনুযায়ী একটা মানুষের একটু ছাড় দেওয়া উচিত সরকারের। কিন্তু খুব স্কুল ফিসটা ভীষণ এখানে, ভীষণ মানে এত। ওয়ানে যে বাচ্চাটা পড়ে তার স্কুল ফিস, মানে যে শেরি যে মেহার দাদা পড়ে, ওয়ানে না টুয়ে পড়ে, টুয়ে উঠেছে এবার, তার স্কুল ফিস হচ্ছে 1000 দিরহাম। 1000 দিরহাম মানে প্রায় 25,000 টাকা, 23,000 টাকার কাছাকাছি। তারপরে তো আদার্স আছে টুকটাক এদের করে। এত টাকা বলো, কারো যদি 5,000 স্যালারি হয়, সে 1000 দিরহাম স্কুলেই দিয়ে দিলে, ঘর ভাড়া 1500 দিরহাম, 2000 দিরহাম, তাহলে সে খাবে কি বলো? স্কুলের যার 2-3টে বাচ্চা, তারা কি করবে? ভীষণ মানে এখানে রুলস আর রেগুলেশন তো প্রচুর। সেই তোমার সাথে কথা বলতে বলতে আমার লঙ্কা কাটা হয়ে গেল। এবার আমি আদা রসুনগুলো সব পেস্ট মানে ঝিরি করে করে ইসে করে নেবো, তাহলে সুবিধা হবে। এই ডাল মানে এই ডালটা না এরকমই সব দেয়, কারণ সব মানে পেস্ট করে কোনো কিছু দেয় না। হয়ে গেল, এবার আমি রসুনটাও করে নেবো ঝাট করে। রসুনটা করিনি, মুড়ি যাচ্ছে বেশি তাড়াতাড়ি করছে, কারণ আশিস এলে না আবার খেতে দেবো আশিসকে, সারাদিন বেচারা বেরিয়েছে। যাই হোক করে ফেলে। এই যে ডালটা নিয়ে নিয়েছি, এবার এই ডালটা আমি করে দিয়ে দেবো, দিয়ে আন্দাজ মতন জল দেবো, আর তার সাথে দেবো হচ্ছে জল দিয়ে দিই, অল্পই দিয়েছি, বেশি দিইনি, আমার বেশি দিলে উচ্ছে পড়বে। আচ্ছা, তার সাথে দেবো হচ্ছে নুনটা আমি দেবো, মানে যখন ভিজিয়েছিলাম তখন মানে জলের সাথে ভিজিয়েছিলাম, এই ধরুন 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1/2 চামচ হলদি গুঁড়া, এই যে এতটা, তার সাথে দেবো হচ্ছে দারচিনি, চিনিটা ভেঙেই দেবো, ঝটঝট করে করছি কারণ লেট হয়ে না যাওয়া যাতে। আর এই যে অলিভ অয়েল, আমরা তো জানো অলিভ অয়েল খাই, এই যে একটু অলিভ অয়েল দিয়ে আমি প্রেসারটা আটকিয়ে দিই। সিটি হোক, মোটামুটি হয়ে গেছে, শুধু জাস্ট মশলা কষালেই হয়ে যাবে। এখানে কিন্তু গ্যাসে লাইটার ছাড়া গ্যাস চলে, এই দেখো ধরিয়ে দিলাম, লাইটার দিতে হলো না। তো এটা ফুটুক, মোটামুটি 4টে সিটি দেবো, 4টে সিটি দেওয়ার পর তবে তো সেদ্ধ হয়ে গেছে। চলো দেখাই ডালটা কতটা সেদ্ধ হয়েছে। কাপটা ছিল তো পড়ে গেছে। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এরপর আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো, ভাজা মশলা টশলা দেবো। আর চলো করতে থাকি, কারণ অনেকটা লেট হয়ে গেছে। এবার আসি শেষে করে খ্যাটানো শুরু করবে। কড়াইটা কত পরিষ্কার করে ধুয়েছি, বুঝতে পারছো? আমার কড়াই না একটু ভালো করে না ধুলে ভালো হয়। তেল ঝটঝট করে দিয়ে দিই, রান্না শুরু করি, না লেট হয়ে গেলে সমস্যা। এই যে সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে দেবো, কারণ দুটো তেল মিক্সড করে দিই, তাহলে রান্নার টেস্টটা ভালো আসে। সর্ষের তেল, সাদা তেল না, অলিভ অয়েল। আর খুবই না তাড়াতাড়ি করছি, ও এসে বেশিক্ষণ আবার দাঁড়াবে না। সত্যি সারাক্ষণ কাজ করে এসে কারোরই ভালো লাগে না যে দাঁড়াতে। আর একটু তেল লাগবে, তরকাতে না একটু তেলটা বেশি লাগে, নাহলে না টেস্ট হয় না। পেঁয়াজগুলো দিয়ে দেবো, আগে পেঁয়াজ দেবো, তারপরে দিয়ে ফোড়ন দেবো। পেঁয়াজটা ভাজা হোক,
পেঁয়াজ ভাজা হচ্ছে। এরপরে এক এক করে আমি মশলাগুলো দেবো। আর এটা আমি করেছি তড়কা, লাস্টে তড়কা দেওয়ার জন্য। আর তার সাথে এই যে আদা রসুনটা গ্রেট করে রেখেছি, মানে এটা তো কেটে রেখেছি দেখলে, এটাও দেবো। পরে দেবো পেঁয়াজটা একটু ভাজা হলে তারপরে দেবো। মোটামুটি এটা ভাজা হোক। এবার এর মধ্যে আমি এই আদা রসুনের এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা আমার আগে মানে গ্রেট করাটা দেওয়া উচিত ছিল, ভুলে গেছি। তো যাই হোক, পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতো, এটাও ভাজা ভাজা হয়ে যাবে। তার সাথে এই যে লঙ্কা গ্রেট করা, এটাও দিয়ে দেবো। এটা দিয়ে তারপরে এটা একটু ভাজা ভাজা হলে তারপরে আমি টমেটোটাও দেবো। মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার একটু কাশ্মীরি লঙ্কা দেবে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দেবে। ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো হচ্ছে 1 চামচ ধনিয়া পাউডার। 1 চামচ ধনিয়া পাউডার একটু বেশি দিলাম। এবার দেবো 1 চামচ কাশ্মীরি মির্চ, 1 চামচ দেবো না, 1/2 চামচ। আর দেবো নুন, স্বাদ মতো। এই নুনও অনেকে দেয়, কিন্তু দেবো আমি। এবার দেবো টমেটো। টমেটোটা দেওয়ার এটাই একটাই কারণ পরে, তাহলে মশলাটা না ফুটে যাবে। টমেটোটার মধ্যে একটা জল থাকে। আর তার সাথে দেবো এটা হচ্ছে হলদি গুঁড়া, একটু করে হলদি গুঁড়া দিয়ে দিচ্ছে। স্বাদ মতো একটু চিনি দেবো, কারণ কালারটা ভালো আসার জন্য আর টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। চিনি খাই না আমরা, কারণ লাগবে, তো চিনি খাই না, একটু জাস্ট দিলাম দেখাই। আর এই যে বেগুন, বেগুন একটু দেবো, বেগুন দিলে টেস্টটা বাড়বে। খুবই তাড়াতাড়ি করছি, কারণ আমার নিজেকেও রেডি হতে হবে। আর তার সাথে একটু দেবো কাসুরি মেথি। ডালটা আমি এর মধ্যে ডিম দেবো আর কাশ্মীর ইসে দেবো, কি দেবো, তড়কা মশলা। এবার দেবো এই যে তড়কা মশলা, সানরাইজ। এগুলো সব কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট, ইন্ডিয়া থেকে আনা। তড়কা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর মধ্যে এবার আমি দেবো ডিম। ডিমটা দিলে মশলাটা আরো ভালো হবে। 3টে ডিম দেবো। তড়কা কে কে খাবে চলে এসো আমার বাড়িতে। তড়কা দেখলে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি না বাড়িতে এরকম করতাম না, কিন্তু এখন কারণ আশিস খেতে ভালোবাসে আর রুটিটা ভীষণ পছন্দ করে, তো ওই জন্য খাওয়া উচিত। এবার আমি ডালটা দিই।
হচ্ছে ডালটা দিয়ে দিই। হ্যাঁ, ডালটা দিয়ে দেবো। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে একটু তড়কা লাগাবো, তার জন্য একটু বাটার দিয়ে দিলাম। বাটারের সাথে আমি একটু গ্রেট করে রেখেছিলাম রসুন, সেটা দেবো। আর তার সাথে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কা, কাসুরি মেথি, আর হচ্ছে তড়কা মশলা, যেটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম সেটা। এটা লাস্টে দিলে কি হয়, ভীষণ ভালো ফ্লেভার আসে। আর তার সাথে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, আর ভীষণ টেস্টি খেতে হয়। এরকমভাবে করে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। কারণ এগুলি বাড়িতে খাওয়াই ভীষণ ভালো, কারণ রাস্তাঘাটে যে তেলে ইউজ করা একদমই ভালো না, আমরা ঠেকায় পড়ে খাই। আর এই যে খুব সুন্দর একটা স্মেল, পরে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মোটামুটি আমার তড়কা হয়ে গেছে। এরপর নেক্সট একটা ব্লগে তোমাদেরকে দেখাবো যে কোথায় যাব মার্কেট টুকটাক কিছু নিতে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা